नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल WB स्पोर्ट्स स्टूडियो। आशा करी तुम्हारा सबाई सुस्थ और भालो आछो। तो आजकेर এই ভিডিওতে কথা বলবো চেন্নাইন এফসি বনাম মোহনবাগান ম্যাচ নিয়ে। এই ম্যাচ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো 21 জানুয়ারি চেন্নাইন বনাম মোহনবাগান ম্যাচ ছিল, যে ম্যাচে গোল শূন্য ড্র করে মোহনবাগান। তো ম্যাচ ড্র করার পর মোহনবাগান লিগ শীর্ষে 37 পয়েন্ট নিয়ে টেবিল টপে রয়েছে। তো টেবিল টপে থাকলেও এই মুহূর্তে মোহনবাগান কিন্তু কিছুটা হলেও লিগ শিল্ডের রেসে তাদের চাপ বাড়িয়ে নিল। তো এই ম্যাচের নিয়ে যদি আমরা কথা বলি, প্রথম হাফে যেভাবে পরিবর্তনগুলো হয়, গ্রেগ স্টুয়ার্ট মাঠে নামলেও তার সাথে দিমিত্রি পেত্রাতস এবং অভিষেক সূর্যবংশীর সাথে সুহেলকে নামায় কোচ মলিনা। তো এখানে একটি প্রশ্নচিহ্ন থাকবে, দুই বিদেশি মিডফিল্ডারকে একসাথে কেন খেলালেন মলিনা? সেক্ষেত্রে একটি প্রশ্নচিহ্ন থাকবে, কেননা সেকেন্ড হাফে যদি একজনকে সাবস্টিটিউট করে নামালে অনেকটাই ভালো দিক হতো মোহনবাগানের জন্য। সেক্ষেত্রে একটি প্রশ্নচিহ্ন থাকবে এবং মলিনা যেভাবে চেঞ্জগুলো করেন দ্বিতীয়ার্ধে, সেটিও একটি প্রশ্নচিহ্ন থাকবে। কেননা আমরা মনে করেছিলাম যে দ্বিতীয়ার্ধের শুরুতেই মলিনা কিছু পরিবর্তন করবেন, তবে তিনি করেননি। অনেকটাই শেষের দিকে 15 থেকে 18 মিনিটের মাথায় লিস্টন এবং মনবীরকে নামানো হয়। তো তাদেরকে নামিয়েও কিছু আশানুরূপ অ্যাটাক করতে পারেনি মোহনবাগান, যার কারণে ড্র করে। তো এক্ষেত্রে প্রথম থেকেই কিছুটা হলেও ভালো করে অ্যাটাক করতে পারেনি মোহনবাগান, তবে এক দুটো অ্যাটাক করলেও সেই মিস পাসের কারণে অ্যাটাক ভঙ্গ হয়। তো এক্ষেত্রে সবথেকে এই মরশুমের সবথেকে খারাপ পারফরমেন্স করেছে মোহনবাগান এই ম্যাচে। তবে এখানে একটি প্রশ্নচিহ্ন হতে পারে যে যেহেতু খুব তাড়াতাড়ি জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলার পর যেহেতু খুব তাড়াতাড়ি তাদের চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল, সেই কারণে কিছুটা রেস্ট টাইম বা কিছুটা ক্লান্ত ছিল প্লেয়াররা, সেই কারণে তিনি এমন পরিবর্তন করেন, এমনই প্রশ্নচিহ্ন হতে পারে। তবে একসাথে 4 থেকে 5টা মিডফিল্ডার খেলানোর বিষয়ে একটি প্রশ্নচিহ্ন থাকবে এই ম্যাচে বল পজিশনের যদি কথা বলি, দ্বিতীয়ার্ধে অনেকটাই কিন্তু বল কন্ট্রোল রেখেছিল মোহনবাগান। পুরো ম্যাচ জুড়ে 70% বল পজিশন কিন্তু মোহনবাগানের ছিল। তো শট অন টার্গেটের যদি কথা বলি, 6টি মাত্র শট করেছিল মোহনবাগান, যেখানে কিন্তু 2টো অন টার্গেট ছিল এবং চেন্নাইয়ের থেকে অনেকটাই বেশি কিন্তু পাস খেলেছে এবং চেন্নাইয়ের থেকে ফাউলও কিন্তু তারা বেশি করেছে। তো এই ম্যাচে অনেকটাই ছন্নছাড়া লেগেছে মোহনবাগানকে এবং ভুল প্ল্যানিং কিন্তু মলিনার এই ম্যাচে দেখা দিয়েছে। তো যাই হোক, এই ম্যাচে ড্র করলো মোহনবাগান, যেখানে কিন্তু একদিকে বিশাল কায়েতের ক্লিনশিটও থাকলো। তো আজকের এই ম্যাচ নিয়ে এ বিষয় নিয়ে কথা বলার ছিল। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।